হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজ শেয়ার করব চিকেন সমোসা রেসিপি, আর শেয়ার করব 1 কাপ সুজি দিয়ে কিভাবে মিষ্টি তৈরি করবেন। একই ভিডিওতে আমি 2টা রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে, তো প্লিজ সবাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন। বিসমিল্লাহ। প্রথমে আমি এখানে সমোসা তৈরি করার জন্য ময়দাটা তেল দিয়ে মেখে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়েছি, তারপর দিয়েছি কিছুটা পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এখন আমি এখানে অল্প অল্প পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব সমোসা তৈরি করার জন্য। আর এখানে আমি চিকেন সমোসা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন আমি ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ডোটাকে ভালো করে হাত দিয়ে মথে নিচ্ছি। তো এখান থেকে আমি লিচি কেটে নিচ্ছি। এখানে আমি 4টা লিচি কেটে নিব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন, আমি রুটিগুলো বেলে নিচ্ছি। এখানে আমরা যেভাবে নর্মাল রুটি খাই ঠিক সেভাবেই রুটিগুলো বেলে নিব। এখানে আমি গোল করে রুটিগুলো বেলে নিচ্ছি, আর কিছুটা পাতলা করেও নিচ্ছি রুটিগুলোকে। আর সমোসা রেসিপিটা কিন্তু বানানো খুবই সহজ, যদি স্টেপ বাই স্টেপ ফলো করে রেসিপিটা তৈরি করেন। সমোসার শিটগুলো কিভাবে তৈরি করবেন সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ সবাই পুরো ভিডিওটি দেখবেন। আশা করি যারা নতুন আছেন, কখনো সমোসা তৈরি করেননি, তারাও আমার আজকের রেসিপি দেখলে সমোসা খুবই সহজেই তৈরি করে নিতে পারবে। দেখুন, আমি এভাবে করে 4টা রুটি বেলে নিয়েছি। এখন আমি একটা রুটির উপর কিছুটা তেল লাগিয়ে নিলাম, তারপর উপর থেকে কিছুটা ময়দা এভাবে ছিটিয়ে দিয়েছি। এখন আমি আরেকটা রুটি এর উপর বিছিয়ে দিলাম, দিয়ে আবারও একটু তেল দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে আবারও কিছুটা ময়দা ছিটিয়ে দিব, দিয়ে আরেকটা রুটি আমি এর উপর বসিয়ে দিব। এভাবে করে আমি 4টি রুটি একে একে বসিয়ে দিব। আবারও কিছুটা তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও উপর থেকে ময়দা ছিটিয়ে দিব। এখন আমি 4 নম্বর রুটিটা দিয়ে দিলাম। তো এখানে আমার 4টা রুটি এভাবে ভাঁজ করা হয়ে গিয়েছে। এখন আমি 4টা রুটি বেলে নিব। এভাবে করে আমি 4টা রুটি একসাথে বেলে নিব। দেখুন, আমি রুটিটাকে হালকা হাতে প্রেস করে বেলে নিচ্ছি। বেশি চাপ দিয়ে রুটিটা যদি বেলে নেন, তাহলে কিন্তু শিটটা সুন্দরভাবে তুলতে পারবেন না। এর জন্য হালকা হাতে রুটিগুলোকে বেলে নিতে হবে। তো দেখুন, খুবই বড় সাইজের একটি রুটি আমি বেলে নিয়েছি। তো এখন আমি রুটিগুলোকে 2 থেকে 3 মিনিট সেঁকে নিব। এর জন্য একটা কড়াইতে আমি দিয়ে দিলাম। কড়াইটাকে আমি হালকা গরম করে নিয়েছি। তো যখন রুটিটা এক পাশ হয়ে যাবে, হালকাভাবে রুটিটা হয়ে যাবে, তখন আমি উল্টিয়ে দিব। এই রুটিটাকে বেশি সেঁকা যাবে না, এতে করে শিটটা কিন্তু সুন্দর হবে না। যখন রুটিটা খুবই সুন্দরভাবে হয়ে যাবে, তখন আমি উঠিয়ে শিটগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। এখন আমি সমোসার ভিতরে পুরোটা রেডি করে নিচ্ছি। এখানে দিয়েছি আমি পেঁয়াজ কুচি, তারপর দিয়েছি চিকেনটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, তারপর এভাবে ঝুরি ঝুরি করেছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়েছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, দিয়েছি হাফ চা চামচ জিরার গুঁড়া, আর দিয়েছি চাট মশলা হাফ চা চামচ। আর আমি যে শিটগুলো কেটেছিলাম, শিটগুলো থেকে সাইডের অংশগুলো বের হয়েছে, ওগুলোকে আমি তেলে ভেজে তারপর পুরের মধ্যে গুঁড়া করে দিয়েছি। এখন আমি এখানে 2 চামচ পরিমাণ ময়দা অল্প একটু পানি দিয়ে গুলিয়ে নিব। তো এই ময়দাটা গুলে নেওয়ার কারণ হচ্ছে, আমরা যখন সমোসাগুলো শেপ দিব তখন যাতে সুন্দরভাবে জোড়া লাগাতে পারি, তো এর জন্য এভাবে সমোসাগুলো। তো
তো দেখুন আমি সমোসাগুলো তৈরি করে নিয়েছি। আর কিভাবে তৈরি করেছি আমি খুবই দুঃখিত, এই ক্লিপটা আমার ডিলিট হয়ে গিয়েছে, আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। সবাই একটু মানিয়ে নেবেন। যখন এডিট করতে এসেছি তখন দেখি ওই ক্লিপটা আমি করতে ভুলে গিয়েছিলাম, কিভাবে এই সমোসাগুলোর বাজ দিয়েছি আমি। তো দেখুন আমি এখন সমোসাগুলো ভেজে নিচ্ছি। সমোসাগুলোকে আমি ভেজে নিচ্ছি এভাবে একটু ব্রাউন কালার করে, আর উপর থেকে এভাবে তেলটা উঠিয়ে দিচ্ছি। তো দেখুন সমোসাগুলো ভেজে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি চলে যাব দ্বিতীয় রেসিপিতে। এখানে আমি সুজি দিয়ে রসগোল্লা তৈরি করেছি। তো সুজি দিয়ে যে এত সুন্দর রসগোল্লা তৈরি করা যায় আপনারা কিন্তু এই ভিডিওটি না দেখলে মিস করবেন। তো প্লিজ সবাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। সুজি দিয়ে রসগোল্লা তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিব একটি ফ্রাই প্যানে দুধ। বিসমিল্লাহ, আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ নিয়ে নিলাম। এখন আমি এরই মধ্যে দিয়ে দিই পরিমাণ সুজি, দিয়ে চুলার আঁচটা কমিয়ে আমি সুজিটাকে ভালো করে নেড়েছেড়ে দুধের সাথে মিশিয়ে নিব। এখানে আমি সুজি দিয়ে খুবই সফট একটা ডো তৈরি করে নিব। আর সুজির ডোটা কিন্তু কিছুটা নরম করেই তৈরি করতে হবে, তাহলে কিন্তু মিষ্টিগুলো পারফেক্ট হবে। তো এখন আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ চিনি দিয়ে আবারও সুজির ডোটাকে ভালো করে নেড়েছেড়ে দিচ্ছি। তো কিছুক্ষণ এভাবে নেড়েছেড়ে দেওয়ার পর আমি এখানে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। ঘি দেওয়ার কারণে কিন্তু সুজিটা প্যানের গায়ে লাগবে না, সুজিটা খুবই সুন্দরভাবে উঠে আসবে। এভাবে করে আমি নেড়েছেড়ে আবারও সুজিটাকে মিশিয়ে নিচ্ছি। এখন আমি সুজিগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিব। আর সুজিগুলোকে বেশি ঠান্ডা করে নেওয়া যাবে না, হালকা একটু গরম থাকতেই ভালো করে হাত দিয়ে মথে নিতে হবে। দেখুন আমি ভালো করে সুজির ডোটাকে মথে নিয়েছি, আর এখন হাতে কিছুটা ঘি লাগিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি সুজি থেকে অল্প একটু মিশ্রণ হাতে নিয়ে নিলাম। এখন আমি সুজি মিশ্রণটাকে মিষ্টি শেপ দিয়ে নিব। দেখুন হাতের তালুর সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি। আর সুজি দিয়ে রসগোল্লাগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। এভাবে করে আমি সবগুলো রসগোল্লা তৈরি করে নিব। খুবই সহজ, এভাবে হাতের মধ্যে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রসগোল্লার শেপটা দিয়ে নেওয়া যায়। আর চেষ্টা করবেন রসগোল্লার শেপটা কিন্তু একটু মসৃণভাবে হয়, তাহলে কিন্তু রসগোল্লাগুলো শিরাতে দেওয়ার পর ফেটে যাবে না। এখন আমি রসগোল্লাগুলোকে শিরাতে দিব, এর জন্য এখানে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পানি। এখন আমি শিরা থেকে একটা ব্লক যখন চলে আসবে তখন আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে একে একে মিষ্টিগুলো দিয়ে দিব। চুলার আঁচটা কমিয়ে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন মিষ্টিগুলো দেওয়ার পর আমি এখন চুলার আঁচটা বাড়িয়ে 5 মিনিট জাল করে নিব। 5 থেকে 7 মিনিট জাল করলেই কিন্তু মিষ্টিগুলো তৈরি হয়ে যাবে। এরই মাঝে আমি একবার ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়েছি। দেখুন মিষ্টিগুলোকে হালকা হাতে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। তো দেখুন 7 মিনিট পর আমি মিষ্টিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ফুলে ডবল হয়ে গিয়েছে, আর শিরাটাও কিন্তু খুবই সুন্দরভাবে স্যুপ করে নিয়েছে। তো এখন আমি মিষ্টিগুলোকে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। তো এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে আর ভিতরটা কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন আমি একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। তো এই ছিল আমার আজকে রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।